শেরপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল আলমের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি। প্রেস ব্রিফিং এ জানানো হয়, সারা দেশে একযোগে ৬৬টি তথ্য অফিসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ সরকারের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে পর্যন্ত জেলা তথ্য অফিসের বাস্তবায়িত কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। নারী সমাবেশ, কৃষক সমাবেশ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও কৃষক সমাবেশ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সঙ্গীত প্রদর্শনী সহ বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অফিসের কাছে আমার এই থাকবে যে আপনারা যে মাঠ পর্যায়ের যে কর্মসূচিগুলো করেন, উঠান বৈঠক সহ বিভিন্ন সরকারের যে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা এবং এই ধারাবাহিকতায় এরকম ধরনের মানে ইশতেহার একটি যুগান্তকারী বলে মনে করি। বাংলাদেশের ১০০ বছর চালানো হয়েছিল ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার ৫,০০০ টাকা কৃষি ঋণ। একটা কাজ আমাদের যে ন্যাশনাল আইডি আছে ওটা সবাই সব সিঙ্ক করা, ওইটাই শো করলে সবকিছু একবারে যত সমস্ত সুবিধা সবকিছু একটা কাজে আসবে। তো আমাদের সরকার আধুনিক বিশ্বের সাথে অনেক পিছিয়ে হলো, এটাও কিন্তু শুরু করলো। এটার আমরা শুরুটা দেখলাম, সাধুবাদ জানাই। শেষটা দেখলে বলতে পারবো আসলে সফল হলো কিনা। আমরা শেষটা দেখার মতো আমরা চাই সরকার সফল হোক, কারণ এই সরকার সরকার থেকে এই কার্ডের আওতায় সকল কৃষকদের দেওয়া হবে। আরেকটা সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে কৃষি ঋণ মওকুফ। নির্বাচনের ইশতেহার অনুযায়ী সরকার দেশে ১২ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের ১৫৫০ কোটি টাকা ব্যয় হবে। ইতোমধ্যে ৬,৮৯,৬২৮ জন কৃষকের ঋণ মওকুফের প্রক্রিয়া শুরু হয়েছে। সুদ সহ যার পরিমাণ ৮২০ কোটি টাকা। সরকারের আরেকটি উদ্যোগ